স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৩৮,১০,০০০ লিটার সয়াবিন তেল এবং ১,১০,০০,০০০ লিটার পাম অয়েল কিনবে অন্তর্বর্তী সরকার। এজন্য ব্যয় হবে ১৯৬,৩৪,০০,০০০ টাকা। এছাড়া ৯৫,৯৭,০০,০০০ টাকা দিয়ে ১০,০০০ মেট্রিক টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই সংক্রান্ত আলাদা ৩টি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, আমরা তাড়াতাড়ি প্রসেস করে যৌক্তিক যে জিনিসগুলো ক্রয় করা প্রয়োজন সেগুলো অনুমোদন দিয়ে থাকি। আজকে আমরা বিভিন্ন ধরনের সার কেনার অনুমোদন দিয়েছি। বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের জন্য ৩৮,১০,০০০ লিটার পরিশোধিত লুজ সয়াবিন তেল ক্রয়ের প্রস্তাব নিয়ে আসে বাণিজ্য মন্ত্রণালয়। প্রস্তাবটি পর্যালোচনা করে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। প্রতি লিটার সয়াবিন তেলের দাম ধরা হয়েছে ১৪০ টাকা। এতে মোট ব্যয় হবে ৫৩,৩৪,০০,০০০ টাকা। বৈঠক বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আর এক প্রস্তাবে ১,১০,০০,০০০ লিটার লুজ পাম অয়েল কেনার প্রস্তাব নিয়ে আসা হয়। এই প্রস্তাবটিও অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। প্রতি লিটার পাম অয়েলের দাম ধরা হয়েছে ১৩০ টাকা। এতে মোট ব্যয় হবে ১৪৩ কোটি টাকা। এই পাম অয়েলও টিসিবির জন্য কেনা হবে। এছাড়া ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের জন্য ১০,০০০ টন মসুর ডাল কেনার আর একটি প্রস্তাব নিয়ে আসে বাণিজ্য মন্ত্রণালয়। উপদেষ্টা পরিষদ কমিটি এই প্রস্তাবটিও অনুমোদন দিয়েছে। প্রতি কেজি মসুর ডালের দাম ধরা হয়েছে ৯৫ টাকা ৯৭ পয়সা। এতে মোট ব্যয় হবে ৯৫,৯৭,০০,০০০ টাকা।